নির্বাচন, বিএনপিও চায় নির্বাচন, আওয়ামী লীগও চায় নির্বাচন, ভারতও চায় নির্বাচন। এবার ওই সেনাপ্রধানের তরফ থেকেও কিন্তু নির্বাচনের কথাটা স্পষ্ট এলো। আবার এটাও শোনা যাচ্ছে আমাদের যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত নির্বাচন কমিশনার, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তরফ থেকে আসছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, অর্থাৎ ডিসেম্বরেই হবে নির্বাচন। আবার এটা এভাবে উত্থাপন করেছে, কেউ বলছে না, স্থানীয় নির্বাচন এবং কেন্দ্রীয় কোনো নির্বাচন হবে না, আগে জাতীয় নির্বাচনই হবে। তার মানে এটা তো দাঁড়ালো যে সরকারের যে বর্তমান ইসি, বিএনপি, ভারত এবং আওয়ামী লীগ এবং সেনাপ্রধানের কথাই রাখছে। তাহলে এই গণ অভ্যুত্থান, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের অবস্থা কী হবে? কারণ যারা গণ অভ্যুত্থান, বিপ্লবী ছাত্র জনতা এবং যারা দেশের সংস্কার চাচ্ছে, প্রকৃত যারা বিজ্ঞ, যারা এটা মনে করছে যে বিগত 53 বছর ধরে, তার মধ্যে সর্বোচ্চ বিগত 16 বছর ধরে ভারতের একটা আধিপত্য আমাদের দেশে, যারা আমাদের দেশটাকে লুটপাট করে খাইয়েছে এবং আমাদের দেশটাকে এই 72 সংবিধানের নামে একটা অন ইসলামিক এবং অযৌক্তিক রাষ্ট্রবিধি একটা সংবিধানের মাধ্যমে আমাদেরকে একটা কোণঠাসা করে রেখেছে। সুতরাং আমাদের নির্বাচনের আগে সংস্কার হওয়াটা হচ্ছে জরুরি। তো এটা বেশিরভাগই আমাদের প্রায় 60 থেকে 70% জনগণের দাবি। তা আমার প্রশ্ন হচ্ছে, এটা তো মনে হয় যে সরকারকে একটু চাপের সৃষ্টি করেছে এবং আমাদের যে ইসি, নির্বাচন কমিশনারকে চাপ সৃষ্টি করেছে। সুতরাং এটা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরাসরি হস্তক্ষেপ হওয়া আমি মনে করি জরুরি। কারণ সবার একটা দাবি যে কুখ্যাত ফেসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়াটা উচিত, নির্বাচনের নাম না নেওয়াটা উচিত। এখন অনেকে কিন্তু মার্শাল ভয় দেখাচ্ছে, আবার অনেকেই কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু চাপও সৃষ্টি করছে। তো যেভাবে হচ্ছে অবস্থা, আমি তো দেখছি মার্শাল হওয়ার এক সম্ভাবনাটা, আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে, যারা এত মার্শাল হওয়ার আশঙ্কা করছে। সুতরাং এটা হওয়ার আগে বা এই মার্শাল হলে কিন্তু পরিণতি কারো ভালো হবে না। সুতরাং এইভাবে একটা অবস্থা যাতে না হয়, তাই সবাই সতর্ক হওয়া উচিত। এত তাড়াহুড়া করাটা উচিত না আমি মনে করি।